হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গোপন ইবাদত। খলিফা হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মদিনার উপকণ্ঠে একটি ছোট কুঁড়ে ঘরে যেতেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ফিরে আসতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন খলিফার ওই রহস্যময় যাতায়াত। তিনি ভাবলেন, ইসলামের সর্বোচ্চ নেতা প্রতিদিন একা কোথায় যান? কৌতূহল দমনে না পেরে একদিন তিনি লুকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছু নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে ঢুকলেন। ভিতরে গিয়ে তিনি দেখলেন এক অন্ধ বৃদ্ধা বসে আছেন। ঘরটি ছিল খুবই জীর্ণ এবং সেখানে কিছু ছোট ছোট শিশুও ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, মা, প্রতিদিন সকালে যে লোকটি আপনার এখানে আসে তিনি কে? বৃদ্ধা উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি তাকে চিনি না। তিনি প্রতিদিন আসেন, ঘর ঝাড়ু দেন, আমাদের কাপড় ধুয়ে দেন, আটা পিষে দেন এবং আমাদের জন্য সকালের খাবার তৈরি করে রেখে যান। তিনি ছাড়া আমাদের দেখাশোনা করার আর কেউ নেই। বৃদ্ধার কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মুসলিম উম্মাহর বিশাল শাসনকার্য সামলান, অথচ সেই ব্যস্ততার মাঝেও তিনি নিজের পরিচয় গোপন রেখে একজন অন্ধ বৃদ্ধার সেবা করে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, হে আবু বকর, আপনি আপনার পরবর্তী খলিফাদের জন্য পাল্লা এত উঁচুতে রেখে গেলেন যে আমাদের পক্ষে তা ছোঁয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের অগোচরে ইবাদত বা সেবা করা অত্যন্ত মর্যাদাপূর্ণ। ক্ষমতার শীর্ষে থেকেও সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। নেতা মানে শাসক নয়, নেতা মানে হলো নেতা মানে হলো জনগণের খাদেম। নেতা মানে অত্যাচারীকারী নয়, নেতা মানে জনগণের সেবাদানকারী। নেতা মানেই জনগণের উপকারকারী ব্যক্তি। এইটাই হওয়া উচিত।